গাড়ির দরজা জানলা যদি আটকাই রাখি তাই মনে হয় সবসময় মরুভূমি থাকবে। ওমা কয়দিন যাইতে না যাইতে দেখি যে গাড়ির মধ্যে ধুল পড়ে ঠেয়া জানি একটা মরুভূমি হয়ে গেছে, ধুল বালি এই পড়তে পড়তে। এরপর এই মার্কেটের মধ্যে এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে চাইলে ঝাড়বাতিগুলোর দিকে চাইয়ে রয়েছি আর ঠেয়া জানি ঝাড়বাতিগুলো খুললে মাথার উপরে পড়ে যাইতে আছে। ওরে বাবা, মানে বাতিগুলোর কেমনে রাখছে, কস্টিপটা খুলতে পারছি। এই যে ও মাই গড, মেশিনের উপরে একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে, এই সমস্ত জিনিস পরে ব্যবহার করতে পারেন। পাশে একটা প্লাস্টিকের লাড়ি লেহান দেওয়া যায় মেশিনের ভিতরে নিয়ে জমা করে। ওই দেন কি পরিমাণে বালিগুলো জমছে, এই যে মেশিন ধরে টান দিলেই সব পরিষ্কার। ওই দেন ওই জিন্স পরা এক বিদেশি আফায় চুল টুল কালার করে খাড়া রয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, রোজা রমজানের দিন। যাই হোক দর্শক, এই এই অফিসের মধ্যে একটা দিছে, এই পানির কল দিছে। আসলে খোলা যায়, এটা পরিষ্কার না করলে তো দুল টানতে পারবে না। দুল যদি না টানতে পারে তাহলে আর এই দেন কি পরিমাণে দুলগুলো আসলে এই যে টাইনে উঠেছে। এই যে হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কে বলছো সবাই, আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা ঠিক 10টা কি 10:30টার দিকে এক জায়গায় একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, মানে একটা ডেট নেওয়া আছে। ওই জায়গায় যাই একটা টেস্ট করানো লাগবে, ডাক্তারি টেস্ট। মানে এইসব দেশে কাহিনী, শরীর যদি অসুস্থ হয় এরপর তো ডাক্তার যাওয়াই লাগবে, আর যদি শরীর সুস্থ হয় এরপর ডাক্তার সবসময় চেকের উপরে থাকা লাগাতে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা কোনো কাজকর্ম করতে গেলে সবকিছু করতে পারবে কিনা, সক্ষম আছে কিনা, এরকম কিছু। আজকে সকালবেলা গাড়ি নিয়ে যাইতেছি, কারণ বাসার তো অনেক দূরে। আজকে আমার লগে আমার আম্মুও যাইতেছে। সো দুইজন গেলে আসলে ইলেকট্রিক সাইকেল এগুলো নিয়ে বা আটতে যাওয়া কোনোভাবেই সম্ভব না, অনেক দূরে। গাড়ির উপরে এমন তারা ধুল পরিয়া রয়েছে রে, নিজের গাড়ি নিজেই চিন্তা বাই করতে পারি না যে কি পরিমাণে ধুল উপরে পরিয়া রয়েছে। রাস্তার পর যত ময়লা আছে সব মনে হয় গাড়ির উপরে পড়েছে। যাই হোক দর্শক, দেখতে দেখতে আমি একটা ডাক্তারের এই চেম্বারের ধারে কাছে আই পড়ছি, যদিও ভিতরে দৃশ্যগুলো দেখাইতে পারবো না। আর এইসব দেশে যদি কোনো জায়গায় ভালো কোনো জায়গায় চাকরি বাকরি করতে যান বা কোনো জায়গায় আবেদন করার পর যদি চাকরি বাকরি হয়ে যায়, তাইলে আসলে হ্যাঁ আপনারা ডেট দেবে যে এখন যাইয়া চেক করা, তাড়াতাড়ি করে দেখ শরীর সব ঠিকঠাক আছে কিনা, কাজ করতে সক্ষম কিনা। এরপর যখন ডাক্তার কইবে যে না সব কিছু ঠিকঠাক আছে, তারপরে চাকরি বাকরি শুরু করতে পারবো। দর্শক, এরপরে আমি ওই জায়গায় টেস্ট করে এখানে বাইরে যাই। বেশি সময় লাগে না, মনে হয় আধা ঘন্টার মতো লাগবে। শরীরটা হালকা পাতলার উপরে একটু চেক টেক করছে, কোনো রকমের কাটা ছেড়া না বা কোনো রকমের অপারেশন এরকম কিছু না, বা রক্ত টেস্ট এরকম কিছু না। জাস্ট এমনি এই উপরে একটু চাপিয়ে চুপিয়ে তারপরে একটু শ্বাস ঠাস নিয়ে দেখলো যে সব ঠিকঠাক আছে নি। বিভিন্ন প্রশ্ন জিগাইলো, আমি কইলাম যে না কোনো রকমের সমস্যা নাই। এরপর কইলো যে ঠিক আছে যাইতে পারো। এরপর আমি ওই জায়গায় দাঁড়িয়ে পড়ি একটা মার্কেটে। বিশ্বাস করবেন না, গাড়িটা কেনার সময় দেখি যে গাড়ির মধ্যে এককালে ফ্রেশ, কোনো রকমের দুল টুল কিছু নাই। তাই মনে করছি গাড়ির দরজা জানলা যদি আটকাই রাখি তাই মনে হয় সবসময় মরুভূমি থাকবে। ওমা কয়দিন যাইতে না যাইতে দেখি যে গাড়ির মধ্যে ধুল পড়ে ঠেয়া জানি একটা মরুভূমি হয়ে গেছে, ধুল বালি এই পড়তে পড়তে। এরপর এই মার্কেটের মধ্যে এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে চাইলে গাড়ির সিট পরিষ্কার করা যায়, সোফা পরিষ্কার করা যায়, বাসা বাড়ির বিছনা বোর্ডিং হয়তো শুরু করি। তারপরে দেখা যায় বিভিন্ন জায়গায় বিড়ালের পশম চুল এইগুলো যদি পরিটে থাকে, এই মেশিনটা হু করে টান দিয়া তারপরে আর কি মানে উড়াই হেলাইবে। বিভিন্ন জিনিস এটার উপরে আঁকা আছে, কেমনি কি আসলে করতে হয় না হয়। কোনটা কিনবো কই ধরি না। আমি যেটা ধরছি এটার দাম হচ্ছে 15 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে গেলে এককালে কয়টা দাম আছে, ওই 2000 টাকার দাম আইতে পারে। এই মেশিনের দাম ছোটই। আর একটা পাশে আছে 22 টাকা না 23 টাকা, ওইগুলো বেশি বড় হয়ে যায়। তারপর আর একটা আছে বড় বড় মেশিন একালে টাইনা নেওয়া না ঝামেলা। এককালে ছোট মিনি, এককালে চার্জ দিয়ে এইটা চালানো যায়। এইটারে একটা ব্যবহার করতে খুব সহজ হবে। একদম ছোটো, খুব একটা ছোটো কম যায় না, খুব একটা বড় কম যায় না, ছোটো মোটো একটা গরুর পার মান্য হইতে পারে, এরকম একটা সাইজ কম যায়। দর্শক, ঝাড়বাতিগুলোর দিকে চাইয়ে রয়েছি আর ঠেয়া জানি ঝাড়বাতিগুলো খুললে মাথার উপরে পড়ে যাইতে আছে। ওরে বাবা, মানে বাতিগুলোর কেমনে রাখছে, মানুষ বাসায় লাগানোর পরে কেমন দেখা যাবে ঠিক এরকম করেই মার্কেটের মধ্যে রাখিয়ে দিয়েছে। আসলে বক্সের মধ্যে রাখলে না কোনো জিনিস ক্লিয়ার ভাবে বোঝা যায় না যে এগুলো লাগানোর পর আসলে কেমন দেখাবে। উপরে এরকম লাগাই ধুয়ে দিয়েছে, যার যা পছন্দ হে পছন্দ করবে। এরপর হ্যাঁ কথা কইবে যে এই যে খুলে দেন, এরপর এটা লই যাবে কিনা, খুলে দেওয়া লাগে না, বক্স করা থাই হ্যাঁ কথা। এরপরে মেশিনের এই জায়গা আর একবার আইলাম, আরবার দেখি যে আসলে অন্য কোনো মেশিনে আবার গোপনে পলাই টলাই রয়েছে নি, এত অনেক সুন্দর দেখা যায় এরকম কিছু। এই জায়গায় আসলে গাড়ির অনেক রকমের যন্ত্র আছে, গাড়ির গ্লাস পরিষ্কার করার লেগে যে ধরনের রাবারগুলো, ওই রাবারগুলোও আছে। অনেক সময় ঘোরাঘুরির পরে মেশিনটারে লইয়ে বাইরে যেতে পারছি। আসলে এই ধরনের জিনিসগুলো কেনার পর আসলে বেশি সময় ধৈর্য খুলে না, যত তাড়াতাড়ি এটা খুলে দেওয়া যায় অত তাড়াতাড়ি মনের মানে সান্ত্বনা দেওয়া যায় বা মনের শান্তি দেওয়া যায়। ওরে বাবা, এমন কস্টিপ লাগাইছে, কস্টিপ পারি না খুলতে। কি দরকার আছে এরকম ভারী একটা কস্টিপ লাগানোর, এখানে ছোটো মোটো একটা কিছু লাগা যাতে লাগাইতে সহজ হয়। যাক দর্শক, কস্টিপটা খুলতে পারছি। এই যে ও মাই গড, মেশিনের উপরে একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে, এই সমস্ত জিনিস পরে ব্যবহার করতে পারেন। পাশে একটা প্লাস্টিকের লাড়ি লেহান দেওয়া যায়, সম্ভবত এইটা মেশিনের মাথায় লাগাইয়ে তারপরে মনে হয় সিপা চাপা অলিগলির মধ্যে পরিষ্কার করা যায়। এবং একটা ছোট কেবলও আছে, কিন্তু কেবলের গোড়াটা সম্ভবত ফোনের চার্জারের মধ্যে লাগাইতে হবে, এরকম একটা কিছু আছে। তারপরে কিন্তু একটা মেশিনটা দেখতে ঠিক এরকম বেশ ভালো বড় সড়ই কম যায়, মানে প্যাকেটের উপরে তো যা মনে করছিলাম, ভিতরে
কিন্তু বেশ ভালো, হাতের মধ্যে লইলে বোঝা যায় যে কিছু একটা হাতের মধ্যে নিয়েছি। এই যে এই জায়গায় আবার কস্টিপ দেওয়া আছে, সম্ভবত এই জায়গা দিয়ে অন অফ করে, মানে কস্টিপটা দিয়ে বুঝাইছে যে নিচে একটা সুইচ আছে, সাবধানে রাখবে এটা। এই কস্টিপটা দিলাম, ওটাই এরকম লাগাই দিলাম। এই যে এই দেখেন দর্শক, অবশেষে দর্শক আমাদের মেশিন কিন্তু অন করে দিলাম। ওরে শব্দ রে, মেশিনটা তো জনমের পরিমাণে শব্দ বেরিয়ে যাচ্ছে, আর আলগা আলগা যত বালি আছে যত গুড়ি আছে সব উড়ে হেলাইছে মেশিনের মধ্যে। না মেশিনটা আসলেই ভালো, একটা কাজের একটা মেশিন কিনছি। পিছন দিয়ে আবার ট্রেন যাইতে আছে। আসলে এই মার্কেটের এই জায়গায় আইলে প্রায় সময় এই ট্রেনগুলো চোখের সামনে পড়ে, মানে ভয় করে হঠাৎ করে, কিরে এরকম শব্দ হয় কি লিখে, এরকম আওয়াজ হয় কি লিখে, পরে চাই দিয়েছে পিছনে ট্রেন। এবার একটু এই জায়গা পরিষ্কার করবো। এই দেখেন দর্শক, এইটা দেখি যে যায় কিনা, এই যে ছোট ছোট ময়লাগুলো দেন, এরকম অন করলেই এরকম করে যায়। কি সুন্দর, টান দিলেই সব ময়লাগুলো একবারে মেশিনের ভিতরে নিয়ে জমা করে। দেন কি পরিমাণে বালিগুলো জমছে। এই যে মেশিন টান দিলেই সব পরিষ্কার হয়ে যায়। মেশিনের লগে যে এইগুলো দিয়েছিল ছোট ছোট প্লাস্টিকগুলো, ওইগুলো লাগাইলে আরো সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। আমি জাস্ট মেশিনটা দিয়ে ট্রাই করতেছি, মাথায় অন্য কিছু লাগাই নেই, অন্য কোনো ক্লিপ টিলিপ লাগাই নেই, কিন্তু ক্লিপটার যদি লাগাই তাহলে মনে আরো সুন্দর করে পরিষ্কার করা যাবে। এবার আমি ক্লিপটারে লাগাইলি, দাঁড়ান এক সেকেন্ড। এই ক্লিপটা রাখছি পিছনে। আসলে এই ক্লিপ মাঝে মাঝে যায় হারাইয়া, মানে এই জায়গা ওই জায়গায় ওই জায়গা ওই জায়গায় এরপর পাই না খুঁজতে হবে। ওইরকম একটু কিছু হয়েছিল, কইছি বিসিবি না, পরে যে না যে জায়গায় আনবক্সিং করছি দৌড়ে এনে গেছি, পরে এই জায়গায় পাইছি। এই যে এইটার যদি লাগাই নেই মাথা, এই যে লাগাইছি, এবার দেন কি সুন্দর পরিষ্কার। এই যে একদম চিপা চাপা ভিতরে যদি কোনো কিছু টানিয়ে বার করে হেলাইবে। অনেকদিন ধরে আসলে মেশিন ধরে খুঁজছিলাম, কিনবো করে আসলে কেনা হয় না। কই গাড়ি পরিষ্কার আছে ওমা, আস্তে আস্তে ময়লা পড়তে এমন তার ময়লা জমে গেছে, পিটাই লইয়া দেখি ওঠে না। কিছু ময়লা আছে একালে শক্ত হয়ে রয়েছে, মানে সিটের তো আসলে উঠতে দিচ্ছে না। সিটগুলো যেহেতু পিছলা জানি কেমন, এগুলো উড়াইতে কয়েকবার করে ঘষা মারলে আসলে ময়লাগুলো একটা টাইনে উড়ে। আসলে অনেক মেশিনে লাগে কিন্তু আবার অনেকগুলো ক্লিপ দেয়। আমাদের এই মেশিনটা লাগে খালি একটা মাত্র ক্লিপ দিয়েছে, একটা ক্লিপ দিয়ে আমাদের ব্যবহার করতে হবে। অনেকগুলো লাগে প্রায় 5-7টার মতন ক্লিপ দেয়, যাতে করে বিভিন্ন জায়গায় চাইলে ব্যবহার করা যায়। আরো ছোট ক্লিপগুলো দেয়, কিন্তু এটা লাগে আসলে একটাই। যাই হোক, এই একটাই মোটামুটি কাজ হয়ে যাবে আশা করি। এই যে সিপা চাপার মধ্যে যা কিছু আছে এরকম ফস করে টাইনে উঠে গেলে, কোনো জিনিস কেনার পর লগ আসলে ব্যবহার করতে হয় না। প্রথম কয়েক ঘন্টা অন্তত চার্জ দিয়ে এটা ফুল করে নিলে আমার মনে হয় ব্যাটারিগুলো একটু ভালো থাকে। এটারে এখন যদি ব্যাটারি ডাউন বানাই গেলে কি যে অবস্থা হবে পরে কইতারি না। এই যে সিটের উপরে এককালে দুলপুরে সাদা হয়ে গেছিল, এককালে ঘষা মারলে সব কালা হয়ে যায়, বা সিটের যে অরিজিনাল কালারটা আছে ওই কালারটা কিন্তু আমরা দেখতে আছি। হ্যাঁ রে, কি যে একটা অবস্থা, একটার পর একটা ঝামেলা লাগিয়েই থাকে। এহেন তো নহন যাও। এরপরে আমরা আই পড়ি একটা অফিসে, মানে এইসব দেশে যদি চাকরি বাকরি করা হয়, এরপরে সরকারের লাগে একটু বুঝপড়া থাকে, বা সরকারের দ্বারা অনেক কিছু আবেদন করলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আর কি এইসব দেশে আছে। সো ওই আর একটা কারণেই আমি ইতালির এই অফিসটায় আইয়ে পড়ি। এই অফিসে আওয়ার পর এখানে বইলাম। এই যে অফিসে বইছি, এখন কতক্ষণ পর যে এই জায়গার কাজ শেষ হয় আমি আর কইতারি না। বাইরে এত সুন্দর একটা আবহাওয়া, অথচ আমরা এই অফিসের মধ্যে বসেছি, চাইতেন মানুষজন খাড়াই রয়েছে। কিছুক্ষণ পর মনে হয় মানুষের ভুর আয়। আর একজন মানুষ যদি হেয়ার কাম শুরু করতে পারে, কয়েক ঘন্টা লাগে হেয়ার কাজ শেষ হইতে। ওই ডাইন ওই জিন্স পরা এক বিদেশি আফায় চুল কালার করে খাড়া রয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, রোজা রমজানের দিন। যাই হোক দর্শক, এই অফিসের মধ্যে একটা দিছে, এই পানির কল দিছে। আসলে এই পানির কলের পানি এত মজা, মানে কল দিয়ে তো স্বাদ বাইরে না। এই মেশিনটার তো না ঠান্ডা পানি বেরে, গরমের দিনে পানিগুলো খাইতে জমের মজা লাগে। আজকেও খাইতাম, যেহেতু রোজা, এর নাম লবণ যাইবে না। তাই এইটার তো বাইরে গরম, আর একটা তো বাইরে ঠান্ডাটা খাইতে যা মজা রে। একটা ঠান্ডার সাথে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায়, যেহেতু কারেন্টে ঠান্ডা করে। এই যে মেশিন, এটা দিয়ে আসলে করে এটা কি হ্যাঁ কইতেন না, করোনা টেস্ট করে না, হ্যাঁ তো মনে হয় না, কইতেন না কি করে। যাই হোক দর্শক, এই অফিসের মধ্যে যাওয়ার পর একটা গাছের দৃশ্য আমরা দেখলাম, ভালোই লাগলো। অফিসের সাইড দেওয়ালের মধ্যে এই ধরনের জিনিসগুলোর মানে সিডা ফোটাতে রাখছে, ভালো লাগে। নিচে মনে হয় সার দেওয়া আছে, তারপরে আরো অনেক রকমের মেডিসিন দেওয়া আছে, যাতে করে গাছটার নাম হরে। কেমনে এই মানে এর মধ্যে রুমের মধ্যে যে হিটার চলে, বাইরে কোনো বাতাস না, ভিতরে ঢুকতে পারে না, এর মধ্যে কেমনে গাছটা বাঁচাই রাখছে আমি হেয়ে গেছি না। বারবার করে এই গাছটাকে ধরি, আর কই এই গাছটা মনে হয় প্লাস্টিকের গাছ। পরবর্তীতে দেখি যে না, এটা আসলে প্লাস্টিকের গাছ না। আর এইটা দেখতে কিছুটা আমাদের দেশের যে রেন্ডি গাছ আছে, রেন্ডি গাছের পাতার মতন। ওরে ভাই, বইয়ে থাকতে পুরো মাজা গেছে দৌড়ে, কোন সময় যে মানে কাজ করে যাইতে পারবো কইতে না। লাস্ট যখন এই অফিসে আইছিলাম, প্রায় 3 ঘন্টা না যেন 3.5 ঘন্টা না, এতক্ষণ না হইলো 2-2.5 ঘন্টা হইবে, এতক্ষণ বই আসলাম। আর বই থাকতেছে করে না, মানে কোনো পার্কে গেলে বই থাকতেছে করে, মার্কেটে গেলে হাঁটতেছে করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই জায়গা থাকতে আর ভালো লাগে না। ওরে কত বড় একটা বিল্ডিং, তাই দেন 7 তলা না জানি 8 তলা, বাবা এত বড় একটা বিল্ডিং, একটা মানুষ দেখা যায় না, একজনের পর একজন আহে, আর একজনের পর আরেকজন যায়, অথচ আমাকেও পাল্লাই যাইতেছে না। ও রে, শেষমেশ এই অফিসটারে একালে আটকাই থুয়ে দিয়েছে, মানে ভিতরে আটকাই দিয়েছে, যাতে করে বাইরের জন্য কোনো মানুষ না আইতে পারে। অফিসের টাইম একেবারে শেষ। এখন ভিতরে যারা আছে, অর্থাৎ আমরাই মনে হয় লাস্ট, আমাকেও কাজটা কমপ্লিট করার পরে অফিসটা আস্তে করে আটকাই দেবে। এইসব দেশের অফিসগুলো ভালো, যদি কোনো মানুষ আসলে অফিসের মধ্যে থাকে, এর কাজ যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবে, এতক্ষণ পর্যন্ত কোনো রকমের কথা হইবে না। আমাদের দেশে কিন্তু দেখা যায় অফিসে গেলে, ভাই 2 টাকা খাওয়ানোর সময় আছে, ভাই আমি পরে বিকাল 4টায় আইয়েন, 5টায় আইয়েন, তা কালকে সকাল 10টায় আইয়েন, এই সমস্ত কাহিনী কিন্তু আমাদের দেশে দেখা যায়। কিন্তু এইসব
দেশে কিন্তু এই কাহিনীগুলো দেখা যায় যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে এতক্ষণ পর্যন্ত এই অফিসের কাজ চলমান। দরজা তালা মারি দিয়েছে, কোনো মানুষ আমার ভিতরে আইতে পারবে না। দর্শক একটা চেহার কাছে ফাটিয়ে বুঝলাম না কিছু। এইসব দেশে এমন এমন মানুষ আছে গায়ে প্রায় 400 থেকে 500 কেজি ওজন। আমার মনে হয় ওই সমস্ত মানুষগুলো এই সম্ভবত এই চেয়ার বইছে। আর নয়তো প্লাস্টিকের চেয়ার এই ফাটার কথা না, আর নয়তো কোনো পোলাপান উঠতে না লাপঠাপ দিয়েছে, না ওই চেয়ার ভাঙার কথা না। এরপর কিন্তু আমাদের কাজ শেষ করে আইছি, মোটামুটি হয়েছে কমপ্লিট না। নেক্সট আবার এই জায়গায় আওয়া লাগবে, ওই যে আমাকে কাজ করছে হে কইলো যে মানে পরবর্তীতে আইয়া আর একবার দেখা করে যাইতে হবে। এই দেখেন আমার গাড়িটা কি পরিমাণে সুন্দর বাইরের দিয়ে, মানে গাড়ি কিনছিলাম কালা, গাড়ি হয়ে গেছে সাদা। বাহ, এত সুন্দর কালার, একাল টাকা পয়সা সারা দেখা খুশি হইলাম। বাবারে গরমে গেছি সেদ্ধ হয়ে, গাড়ি রাখছিলাম রোদের মধ্যে, এককালে গাড়ির ভিতরে ঠেয়া জানি কি মানে ইটের যে আছে যে ইট ঠিক পরে হেই আল্লাহ একালে ভিতরে গরম হয়ে গেছে। দর্শক এরপরে বাসায় যাই এই মেশিনটাতে চার্জ দিব, দেখবো আসলে চার্জ কেমনে দেয়। এই ঝাড়ু দেওয়ার মেশিনটা অন্তত 10টা মিনিট চলা উচিত ছিল, কিন্তু এককাল মার্কেট বাইর করলাম, আনবক্সিং করলাম, 2-1 মিনিটের মধ্যে মেশিনটা বন্ধ হয়ে গেল। এটা আসলে কোনোভাবেই ঠিক হইলো না। যাই দর্শক আবার এটা খুলবো এখন, এটা চার্জ দিব, দেখি এটা আসলে কেমনে চার্জ দিতে হয়। কি এটা সম্ভবত এই জায়গা ঢুকাইতে হইবে যা মনে হয় আর কি। এই ভালো ঢুকছে। এবার এইটারে খুললে দেবো, বিশাল তার দেওয়া, এইটার কারেন্টের মধ্যে দিয়ে দেবো। এই কোন জায়গা আসলে চার্জ দিতে হয় হ্যাঁ করতে পারি না। এই তো ফুটা পাইয়ে গেছি, এই যে এই জায়গায় চার্জ দিলে হয়ে যাবে। কত মিনিট দেওয়া লাগে এটা করতে পারি না। এই চার্জ দিলাম কিন্তু কোনো বাতি বুতি তো জ্বলো না কোনো জায়গায়, কেমনি বুঝবো? এই জায়গায় বাতি জ্বলছে। এই লাল বাতিটা যখনই সবুজ হয়ে যাবে তখনই বুঝবো যে আসলে চার্জ একদম কমপ্লিট হয়ে গেছে। খুলে দেখবো যে এটার মধ্যে আসলে কেমনে কি কাজ করে, কারণ এটার মধ্যে আমি পর্যন্ত দেখিনি। এই যে একটা ছোট একটা দরজার মতো আছে, মানে যখন এই মেশিন অন করি ভিতরে এই দরজাটা আমি ফাঁকায়, তারপরে ভিতরে সব ময়লা ময়লা টাইনে লইয়ে যায়। এটা খোলে সম্ভবত এমন করে, যদিও চার্জ হইতে আছেন খোলা ঠিক কিনা জানি না। এই যে মেশিনের ভিতরের মোটর এইটা, তবে মেশিনের উপর লেখা আছে আসলে কতক্ষণ লাগবে চার্জ হইতে। এই যে মেশিনের মধ্যে যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা পানি দিয়ে দেওয়া যাবে। তারপরে এই জায়গায় কিবোর্ডের ছবি আঁকা আছে, এই জায়গায় সোফার ছবি আঁকা আছে। এটা আসলে কতক্ষণ চার্জ দেওয়া লাগে, কোন জায়গায় লেখা, কোন জায়গায় লেখা। আর 3 ঘন্টার মতো চার্জ দেওয়া লাগবে, এই জায়গায় লেখা আছে। এই জায়গায় ইতালিয়ান ভাষা যদিও লেখাটা, এই 3 লেখা 3 ওরে, মানে 3 ঘন্টা এটা চার্জ দেওয়া লাগবে। 3 ঘন্টা চার্জ দিলে প্রায় 16 মিনিটের মতো মেশিনটা চলবে। ওরে বাবা, তো বেশ সময় চার্জ দেওয়া লাগবে। আর এই ইচ্ছা করে পটপট করে ফাটানো যায়, ছোটো ফাটাইতে অনেক পছন্দ করে আমি করি। এটার মধ্যে আর তেমন কিছু দেয় না, যদি অন্যান্য মেশিনের লাগে আরও ছোটো ছোটো এক প্রকার কিট দেয়, এইগুলোরই আরও ছোটো ছোটো অনেকগুলো দেয়। ওইগুলো দিয়ে অনেক সময় সিপা সাপা অলিগলির মধ্যে দিয়ে ঠিক করা যায়, কিন্তু এইটার মধ্যে খালি একটাই দিয়েছে। আর একটা দেখছিলাম 22 না 23 এরও সম্ভবত, ওইটার মধ্যে কিছু একটা আছে। আর এই জায়গায় তেমন কিছু নাই, এই জায়গায় লেখা আছে কেমনে কি আসলে ব্যবহার করে। এই আমার মেইন দরকার হচ্ছে এইটার কাজ সম্পর্কে জানা, এটা আসলে কেমনে খোলে। এইটারে মানে উপরে টান দিলেই খোলা যায়। এটা পরিষ্কার না করলে তার দুল টানতে পারবে না, দুল যদি না টানতে পারে তাহলে আর এই ধান কি পরিমাণে দুলগুলো আসলে এই যে টাইন নিয়ে উঠেছে। এই যে এইগুলো সব কিন্তু দুল একটু গাড়ির মধ্যে পরিষ্কার করছিলাম, চুল টুল যা আছে সব এটা পরিষ্কার করছে, মানে ধুলে পুরো মোড়া হয়ে গেছে এই জায়গা একদম। এই যে এই জায়গাতে বাতাস ভিতরে টাইনে নেয়, আর এই জায়গা সব দুলগুলো আটকাইবে। এইটারে পানি দিয়ে ওয়াশ করা যাবে। আর এইটারেও করা যায় ইচ্ছে গেল যদি ধুল টুল বেশি জমা হয়েছে। এই যে এটার মধ্যে ধুলের কোনো অভাব নেই। এই ধরনের মেশিনগুলো আসলে প্রত্যেকটা বাসার মধ্যে লাগে, যেমন খাট পালং কোনো জায়গায় সিপা চাপা, তারপরে এই যে কারেন্টের সকেট, এগুলোর মধ্যে যদি কোনো জায়গায় আটকে উঠকে যায় তাহলে অনেক বেশি উপকারে হয় মেশিনগুলো। অনেকদিন ধরে কিনবো করছিলাম, পরবর্তীতে তো আজকে লইয়ে লইলাম। যাক দেখি যে আসলে কয়দিন এটা আসলে টেহে বা কেমনে কি আসলে ব্যবহার করে। কোনো সময় এই মেশিনগুলো ব্যবহার করিনি, আজকে প্রথমবার কিনলাম। গাড়ির উদ্দেশ্যেই কেনা হয়েছে, কিন্তু আমি গাড়িতে ব্যবহার করি না, বাসায় ব্যবহার করি এর জানি। তো দর্শক এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।